তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি একদম সাগরপুর। আর সাগরপুরেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই রাধা কৃষ্ণর মন্দির। আর একদম অসাধারণ এই রাতের পরিবেশটা আজকে আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। রাধা মাধবের মন্দির তো অনেক দিন কিন্তু হয়েছে এই মন্দিরটা, আর এখানে কিন্তু পরিবেশটা পুরো আলাদা, পুরো ফাঁকা ফাঁকা। এই রাতের পরিবেশ খুব সুন্দর লাগে, এখানে আসলে পুরো মন কেড়ে যায়। তো চলুন আজকে আপনাদেরকে ভিডিওর দ্বারাই কিছুটা শর্ট দেখাচ্ছি টাইমের মধ্যে। তো আপনাদের সবাইয়ের কিন্তু ভালো লাগবে। একদম দেখতে পাচ্ছেন উপরের দিকটা কিন্তু সেই ইস্কন মন্দিরের মতন যে কালারটা রয়েছে সেই লেভেলের লাগছে। আর ভিডিওটা যদি আপনারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। একদম রাতের পরিবেশ, চারিদিকে কিন্তু গাছপালা, আর তারই মধ্যে কিন্তু রয়েছে রাধা মাধবের মন্দির। তো চলুন আপনাদেরকে একটু সাইড থেকে এই মন্দিরটা দেখিয়ে দিই, ঠাকুরগুলো। আর মন্দিরের ভিতরে কিন্তু ঠাকুরের ছবি তোলা যাবে না, ক্যামেরা সাইড দিয়ে দেখা যাবে তো? না না না, ভিতরে তুলব নি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি একদম মন্দিরের যে সাইডে যে কাজকর্মগুলো রয়েছে, একদম খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে। দর্শক বুঝতেই পারছেন তো বন্ধুরা, ঠাকুরের মন্দির। আর মন্দিরের উপর থেকেই কিন্তু পরিবেশটা আলাদা। আমি মন্দিরটা যখন অনেক দিন আগেই উদ্বোধন হয়েছিল তখন এসেছিলাম। আপনারা যারা আমাদের অনেক দিনের ফলোয়ার্স রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা জানেন, আর যারা নতুন দেখছেন হয়তো জানবেন না। তো দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবানের অনেক কিন্তু অবতার, সেই অবতারের কিন্তু একদম যিনি শ্রীকৃষ্ণ তারই এত অবতার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্যকারী পুরো আঁকা রয়েছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর অনেক দিন আগে যখন এসেছিলাম তখন ভিডিও করতে দিত, এখন কিন্তু ভিডিও করা নিষেধ রয়েছে। এটা পেছন দিকটা অন্ধকার, লাইট ফাইট নেই, তো সেই দিকটা লাইট, আর পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন লোকজন। তো চলুন আপনাদেরকে এই দিকটাও আমি একটু দেখাই বন্ধুরা। দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা কত দূর দূরান্ত যাই, যে আপনাদেরকে নিত্য নতুন জিনিসগুলো জায়গাগুলো দেখাই। তো নিত্য নতুন নেই, আর এটা যেহেতু অনেক দিনের রয়েছে মন্দির, দেখতে দেখতে প্রায় অনেক দিন হয়ে গেল মন্দিরটা নতুনভাবে নতুন সাজে। এপাশেও কিন্তু দেবদেবী রয়েছে। তো এই মন্দিরটা কিন্তু নতুন রূপে সেজে উঠেছে, বছর 4 হয়েছে, কিন্তু তার আগে থেকেই কিন্তু পুজো হয়। আর খুব সুন্দর মন্দির। আর এখানে ভিড়টা কীবার হয় দাদা? প্রসাদ ঘার ব্যবস্থাও রয়েছে, সব দিনই ভিড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা, আপনাদেরকে পুরো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু দর্শক জানাবে তোমরা। আর তোমরা কিন্তু সবাই আসবে এই জায়গায়। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেই চক্কর। তো আর এই চক্করের মাঝে দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা, পুরো একদম কিন্তু আলাদা লেভেল, বাচ্চাদের মন কেড়ে নেবে এই জায়গাতে। আপনারা আসলে এই জায়গাতে যখন আসবেন পুরো মন কেড়ে নেবেন। দেখুন কেউ নেই চারিদিকে, পুরো থমথমা পরিবেশের মধ্যে এই মন্দির কিন্তু রয়েছে। এখানে যখন আপনি অনেক রাত্রিই আসবেন, আপনার কিন্তু লোকজন যখন চারিদিকে না থাকবে, দেখুন ঝিঁঝি পোকার একটা আওয়াজ, পুরো চুপচাপ। তো অসাধারণ একটা দৃশ্য আপনাদের সাথে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা ভিডিওটা। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন।